এইদিকে সকালবেলা বাসি কাজ সেরে, আজকে বৃহস্পতিবার যদিও, তো সমস্তটাই আমি ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর তারপরে চা করেছি। চা করে আমরা সবাই মিলে চা খেয়ে সৌভিক মিটি পড়তে বসলো। আর ওদের বাবা গেল স্কুলে ডিউটিতে। আর আমি এদিকে রান্না করব, সেই জন্য সব কিছু জোগাড় করতে বসেছি। তো এদিকে আজকে রান্না করব মসুর ডাল, সেই জন্য পেঁয়াজও কুচিয়ে রেখেছি। অড়হর ডাল করব একটু রুটি দিয়ে খাওয়ার জন্য, মানে সকালকার জল খাওয়ার জন্য, সেটাও আমি এই একদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর আজকে সোয়াবিনের তরকারি করব, সেই জন্য এই বাটিতে আলু কেটে ধুয়ে রেখেছি। আর মশলা করার জন্য পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এসব ছিলে রাখছি। তো রসুন আমি এখন বসে বসে ছিলছি। আর এইদিকে তো মিঠি পড়ছে, আর প্রায় 9:30টার কাছাকাছি বেজেও এসেছে। এদিকে বললাম যে কখন তুই উঠবি, তো ও আরও একটা অঙ্ক করতে বাকি আছে, তারপরে স্নানে যাবে। স্নান করে তো স্কুলের জন্য রেডি হবে। তো আমি এদিকে রসুনগুলো ছিলে নিচ্ছি, তারপরে মশলা করব আমি মিক্সি থেকে আমি বাটা মশলাটা হাতে বেটেই করি। এই কারণে বাটা মশলাটা স্বাদও লাগে ভালো, আর মিক্সিতে খুব একটা স্বাদ লাগে না। সেই জন্য মিক্সিটা যখন যেই দিন একটু বেশি মশলা করতে হয় লোকজন এলে, সেই দিনই শুধু মিক্সিটা ব্যবহার করি, আর না তো আমি হাতে বেটে মশলা করি। আর এইদিকে যে অড়হর ডালটা রাত্রে ভিজে রেখেছিলাম, ডাল সিদ্ধ করে নিয়েছি। আর ওই যে বাটিতে রেখেছি আমি। এখন অড়হর ডাল রান্না করার জন্য এই যে একটু ফোড়ন দিচ্ছি আমি, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। তারপর আমি ডাল ঢালবো। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিই। তো এদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আর এই দিকে প্রেশার কুকারে আমি বসিয়েছি মসুর ডাল সিদ্ধ। তো আজকে 2 রকমের ডাল হবে। তো আজকে একটু রান্নাটা চেঞ্জিং করলাম, কারণ সৌভিক বলছে সোয়াবিনের তরকারি করো, হাড় ছাড়াই মাংস, অনেক দিন থেকে খাইনি, তাই আজকে সোয়াবিনের তরকারিটাই করব। তো এইদিকে ডাল আমার পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে। আর অড়হর ডালটা আমি ঢেলে দিলাম, আর সাথে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দেবো, আর একটু মিষ্টি দেবো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো এর আগে আমরা লুচি হোক, রুটি বা পরোটা দিয়ে ছোলার ডাল এইভাবে রান্না করে খেয়েছি। ছোলার ডাল অবশ্য রসুন পেঁয়াজ আমি দিই না, নিরামিষই করি। আর সেটাতে পাঁচফোড়ন দিই না, জিরে ফোড়ন দিই। এটাতে পাঁচফোড়ন দিয়েই করলাম, একটু অন্যরকম স্বাদ করার জন্য। তো যাই হোক, আমি একটু লবণ মিষ্টিও দিয়ে দিলাম, লবণও দিলাম, মিষ্টিও দিলাম। তারপর ফুটিয়ে গেলেই নামিয়ে নেব। তো আজকে এই রান্নার পর্ব, পরে আবার রান্না হয়ে গেলে দেখাবো। আর আজকে আমি স্নানটা একটু পরেই করব, মিটিকে স্কুলে দিয়ে আসার পরে। তো ডাল আমার এই যে বলতে বলতে ডাল ফুটেও গেল, এরপর আমি নামিয়ে নেব। কিছুক্ষণ একটু আর ফুটে নিক, এরপরে আমি করব ভিন্ডি ভাজা। তো যাই হোক, আমার অড়হর ডাল রান্না হয়ে গেল। তো আমি তো অড়হর ডাল এইভাবেই রান্না করি, আপনারা কীভাবে করেন সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার এই ডাল রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আমি ডাল নামিয়ে নিলাম। এই হচ্ছে আমার ডাল, অড়হর ডাল রান্না। নমস্কার, সাবধানে টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত। আর আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে শুরু করতে হচ্ছে, আজকে স্নান টান কিছুই করিনি। এখন বাজে 9:45, মিঠি স্নান করছে। এই যে নিজে নিজেই তেল মাখছে। এই যে ও স্নান করতে যাবে, ওকে স্কুলে রেখে আসবো। আজকে একটু স্নানটা দেরি করে করবো। তো ভাবছি যে বসে না থেকে একটু রান্নাটা করেই নিই। তো এইদিকে আমার অড়হর ডাল তো হলো, রুটি দিয়ে খাবে সেই জন্য, জল খাবার জন্য। আর এই মসুর ডাল সিদ্ধ করতে বসিয়েছি এই যে। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি। আজকে হবে হাড় ছাড়াই মাংস, তার মানে হচ্ছে সোয়াবিন। সোয়াবিন এদিকে সিদ্ধ করা আছে, এই যে জলে, গরম জলে সিদ্ধ করে রেখেছি। আর এদিকে মশলাও করে রেখেছি, এই যে মশলা। এবং আলু ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দেবো আমি। এদিকে লবণ হলুদ দিয়ে দিলাম মশলার সাথে। এখন একটু আলুটাকে কষবো, দিয়ে তারপরে সোয়াবিন দেবো। তো এটা একটু মোবাইল রেখেই করলাম, এক হাতে মোবাইল ধরে ক্যামেরা করছি, তো ভিডিওটা করছি, ওই জন্য আর দেখাতে পারলাম না। তো যাই হোক,
বসিয়ে নিই। এদিকে আলু মশলা দিয়ে আগে কষিয়ে নিলাম। সবিনকে খুব খেতে ইচ্ছে করছে আজকে সয়াবিন, মাছ মাংস তো হচ্ছে সয়াবিনটা খাই, আমি সয়াবিনটা ঢেলে দিলাম। সয়াবিন দিয়ে একটু কষিয়ে নেবো। মিঠি স্নান করে রেডি হয়ে গেছে, এখন খাচ্ছেও। এদিকে হচ্ছে আছে আলু ভাজা, রুটি আর ডাল। ওই যে অরহর ডাল করলাম, সেটাই ও খেতে বসেছে, ও নিয়ে হাতে নিচ্ছে আর খাচ্ছে। ওইটুকু আমি একটু হেল্প পাই। এদিকে আমার সোয়াবিনের তরকারিটা হচ্ছে, তারপর আমি রেডি হয়ে ওকে স্কুলে রাখতে যাব। এই যে সোয়াবিনের তরকারি, অনেক দিন থেকেই বলছে সৌভিক সোয়াবিনের তরকারি করতে, তো আর হয়ে ওঠে না। তো আজকেই করছি, ভাবছি আজকে একটু পেঁয়াজ রসুনও দেবো, মাংস মতো রান্না করবো, সেজন্য আজকেই করলাম। আবার যদি শুক্রবার পড়তো তাহলে তো রসুন পেঁয়াজ পড়তো না, নিরামিষই রান্না করতে হতো, কারণ শুক্রবারে নিরামিষ খাই। তো তরকারিটা নামিয়ে মিঠিকে রাখতে যাবো। এখন বাজে পুরোপুরি 10টা। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে ভাতের চাল জলে ভিজিয়ে রেখেছে হাঁড়ির মধ্যে। তো এদিকে রুটি আর অরহর ডাল রান্না করেছিলাম, এই যে সকালে জল খাবার সবই খেয়ে দিলাম। আর এটি আছে যে আমি একটু খাবো, আর একটু আর রাখলাম, বিকেলে মিঠি খাবে সেই জন্য। আর এইদিকে আমি ভাত বসিয়ে মিঠিকে স্কুলে রাখতে গিয়েছিলাম। ওই যে ভাত ফুটছে, মাঝখানে সৌভিক একবার দেখেছে, আর মিঠিকে রেখে এসে এই যে এখন ডালটা ছুটলাম শুধু। আমার আগে তরকারি হয়ে গেছিলো, আপনাদের বলেইছিলাম যে তরকারিটা নামিয়ে মিঠিকে আমি রাখতে হবে স্কুলে। তো এদিকে ডালটা একটু ফুটাবো। এই যে আলু সোয়াবিনের তরকারি, আর হচ্ছে এই যে ভিন্ডি ভাজা করে রেখেছিলাম, আর সকালে আমার বর মোটা মোটা করে আলু ভাজা করেছিল। তো আলু ভাজা কিছুটা রেখে গিয়েছিল, তো ওরা এখন রুটি দিয়ে খেলো না, সেই জন্য ভাত দিয়ে খেয়ে নেবে। তো ভিন্ডি ভাজা, আলু ভাজা আর ডাল তো হচ্ছেই। এই হচ্ছে আজকে তরকারি, আর এই যে ভাত। সেই মিটিকে রাখতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। স্কুলের গেট খুলিনি, গেট না খুলে ভীষণই খুব দাঁড়াতে হয় আর কি, তাড়াতাড়ি গেট খুলে না। 10:30 বেজে পার হয়ে গেছে, গেট খুলিনি, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আবার তারপরে গেট খোলার পরে ভিতরে ঢুকিয়ে, স্কুলের ভিতরে ঢুকিয়ে আবার আসলাম। তো 1:30টার সময় আমার স্নান করা হলো। স্নান করার আগে মনে হচ্ছে হাজারো কাজ ছিল। স্নান যদি সকালে করে নিই তো রান্নাটা অবভিয়াসলি ভালোভাবেই হয়, আর স্নান করার আগে যেই দিন রান্না করি সেই দিন মনে হচ্ছে অনেক কাজ থাকে। স্নান করতে নেমেও মনে হচ্ছে শান্তি পায় না, এই কাজটা করে নিতে স্নান করি, এইরকম মনে হয়। এই বাড়িতে এসে, এই বাড়িতে না প্রায় অনেক দিন পর এই রকম আমার 2বার দুপুরে স্নান করা হলো। এক যেদিন এই বাড়িতে প্রথম আসি তারপরের দিন 3টায় স্নান করেছিলাম, আর আজকে 1:30টায়। তো যাই হোক, প্রত্যেক দিন আমি সকালে স্নান করে নিই। স্নান সকালে হয়ে গেলে আমার সমস্ত কাজ মনে হচ্ছে হয়ে যায়। স্নান আর পুজো যদি হয়ে যায় তো মনে হচ্ছে আমার অর্ধেকটা কাজ হয়ে গেছে। তো আমার স্নান করে এলাম। স্নান করার আগে রান্নাবান্না করেছিলাম, রান্নাবান্না করার পরে গ্যাস মুছেছিলাম, আর রান্না করার পরে অনেক বাসন কোসন আজকে হয়েছিল রান্নার, তো ওগুলো সব ধুয়ে মেজে উপর করে দিয়ে তারপরে স্নানে গেছিলাম। তো একটু কাচাকুচি করলাম, সেই জন্য আরও একটুই দেরি হলো। তো স্নান করে এসে এই যে মুখটুক ফ্রেশ করলাম। আর ট্যাঙ্কির জল এখন দুপুর তো ওই জন্য পুরো গরম হয়ে আছে, স্নান করেও শান্তি পেলাম না। ঠান্ডা জল মনে হচ্ছে একটু গায়ে ঢালি, তবুও ঠান্ডা জল এখন তো আর পাওয়া যাবে না, কারণ ট্যাঙ্কি তো রোদ্রে তেতে আছে আর জলও গরম হয়ে আছে। তো যাই হোক, ওই গরম জলেই স্নান সেরে আসলাম, আর এই যে মুখটু ফ্রেশ করলাম। আর এই যে স্নান করার আগে যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো উপর করে দিয়েছিলাম সেলফে। জলটা নিংড়ে নিলেই তারপরে ঝুড়িতে রেখে দেবো। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনারা যেখান থেকে দেখুন না কেন একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইটুকুই, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো টাটা।